হ্যালো ভিউয়ার্স, গুড ডে টু ইউ। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক সিএম কস্টিং ক্যালকুলেশন নিয়ে আলোচনা করব। তো আমাদের ফ্যাক্টরির এফিসিয়েন্সি 2% থেকে 3% ইমপ্রুভ করার জন্য আইই, প্রোডাকশন, প্ল্যানিং, মেইনটেনেন্স এবং মার্চেন্ডাইজিং টিম অনেক এফোর্ট দিয়ে থাকি। তারপরও মাসে দেখা যায় আমাদের প্রফিট মার্জিন মাইনাস। তো এটা কি শুধু আমাদের প্রোডাকশন অ্যাচিভমেন্ট ইস্যু, নাকি আমাদের সিএম ক্যালকুলেশনটাও রং ছিল? এটা কি আমরা কখনো অ্যানালাইসিস করে দেখি? তো আজকের ভিডিওতে আমরা সিএম ক্যালকুলেশনের দুইটা মেথড নিয়ে আলোচনা করব। কোনটা বেশি করে এবং এদের মধ্যে কি কম্প্যারিজন কি, এগুলো নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ। ট্রেডিশনাল কস্টিং মেথডে একজন এক্সপেরিয়েন্স মার্কেটিং সিনিয়র পার মেশিন কস্ট এবং ডেইলি আউটপুটের উপর বেস করে এই কস্টিংটা করে থাকেন। তো এখানে দুইটা ফ্যাক্টর, একটা হচ্ছে পার মেশিন কস্ট আর একটা হচ্ছে ডেইলি আউটপুট। তো আমরা পার মেশিন কস্ট কিভাবে ক্যালকুলেশন করি একটু দেখি। ডেইলি পার মেশিন কস্ট ইকুয়ালস টু মান্থলি টোটাল ফ্যাক্টরি কস্ট ডিভাইডেড বাই 26 ডিভাইডেড বাই টোটাল রানিং মেশিন। এখানে আমরা 26 দিয়ে ভাগ করলাম, কারণ হচ্ছে আমাদের ফ্যাক্টরি কস্টটা সাধারণত এক মাসের হয়। তো আমরা 26 দিয়ে ভাগ করলে আমরা সেটা সাধারণত 26 ওয়ার্কিং ডের উপর বেস করে আমরা কাজ করি, তাহলে সেটা পার ডে কস্ট আমরা পাবো। তো ওই ফ্যাক্টরিতে যদি আমাদের 1000 মেশিন চলে এবং ওই ফ্যাক্টরির মান্থলি যদি টোটাল কস্ট হয় 9 কোটি টাকা, তাহলে আমাদের ক্যালকুলেশন থেকে দেখা যায় আমরা 3461 টাকা হচ্ছে পার মেশিন কস্ট আমরা ক্যালকুলেশনে পেলাম। তো এটা আমরা যদি ইউএসডিতে নিয়ে যাই, সেটা 28.37 ইউএসডি। তো এটা হচ্ছে আমাদের ডেইলি পার মেশিন কস্ট। এখন আমরা এই ডেইলি পার মেশিন কস্ট থেকে সিএম কস্ট কিভাবে বের করব? সিএম কস্ট ইকুয়ালস টু নাম্বার অফ মেশিন রিকোয়ার্ড ফর দ্য স্টাইল ইনটু পার মেশিন কস্ট ডিভাইড বাই ডেইলি কারেন্ট আউটপুট পিসেস ইনটু 12। এখানে আমরা 12 দিয়ে মাল্টিপ্লাই করলাম কেন? এটা হচ্ছে আমাদের সিএম কস্ট সাধারণত ডজনে করা হয়, এই জন্য আমরা 12 দিয়ে মাল্টিপ্লাই করব। তো আমাদের ওই স্টাইলটা প্রোডাকশন করতে যদি 30টা মেশিন লাগে এবং আমরা পার মেশিন কস্ট যদি $28 ধরি, আর ডেইলি আউটপুট যদি 2000 পিস চিন্তা করি, তাহলে আমাদের সিএম কস্ট দাঁড়ায় 5.04 ইউএসডি পার ডজন। তো এটা হচ্ছে আমাদের ট্রেডিশনাল কস্টিংয়ে পার ডজনের সিএম কস্ট। এরপর আমরা আলোচনা করব এসএমপি বেসড সিএম কস্ট ক্যালকুলেশন নিয়ে। এসএমপি বেসড সিএম কস্টিং মেথড হচ্ছে গ্লোবালি অ্যাকসেপ্টেড একটা স্ট্যান্ডার্ড কস্টিং মেথড। মোটামুটি সব রিনাউন্ড বাইং অফিস, বায়ার বা ফ্যাক্টরি এই এসএমপি বেস সিএম কস্টিংটা ফলো করে। তো এসএমপি বেস সিএম কস্টিং করার জন্য আমাদের তিনটা ফ্যাক্টর জানা দরকার। একটা হচ্ছে সিপিএম, একটা এসএমবি, একটা হচ্ছে অ্যাভারেজ এফিসিয়েন্সি। সিপিএম ইকুয়ালস টু টোটাল ফ্যাক্টরি কস্ট ডিভাইডেড বাই টোটাল অ্যাভেলেবল মিনিট। সিপিএমকে আমরা দুইভাবে সাধারণত বের করতে পারি, একটা বেসড অন অ্যাভেলেবল মিনিট আর একটা হচ্ছে বেসড অন প্রডিউস মিনিট। তো আমাদের অ্যাভেলেবল মিনিটের উপর বেস করে আমরা সিপিএমটা বের করব। এটা আমাদের পরবর্তী সিএম ক্যালকুলেশনে ইজি হবে। তো টোটাল অ্যাভেলেবল মিনিট আমরা কিভাবে পাবো? টোটাল অ্যাভেলেবল মিনিট হচ্ছে ফ্যাক্টরির টোটাল ওয়ার্কিং ডেজ ইন এ মান্থ, টোটাল সোয়ার্স মানে আমাদের কত সুইং অপারেটর আছে যাদের উপর আমরা এসএমবিটা ক্যালকুলেশন করব, ইনটু হচ্ছে ডেইলি ওয়ার্কিং মিনিট। আমরা ডেইলি কত মিনিটে কাজ করি? যদি আমরা 10 ঘন্টা কাজ করি তাহলে আমাদের 600 মিনিট হয়। তো আমাদের 26 ওয়ার্কিং ডে এবং 1000 সোয়ার এবং আমরা যদি 10 ঘন্টা মানে 600 মিনিট ধরে ক্যালকুলেশন করি, তাহলে আমাদের সিপিএম আসে 5.77 বিডিটি। এটাকে তো যদি আমরা ইউএসডিতে কনভার্ট করি তাহলে সেটা হয় 0.047 ইউএসডি। এখন সিএম কস্ট ইকুয়ালস টু সিপিএম ইন্টু এসএমবি ডিভাইড বাই এফিসিয়েন্সি ইন্টু 12। আমরা 12 দিয়ে গুণ করেছি, কারণ হচ্ছে এটা আমরা পার ডজনের জন্য কস্টটা বের করব। তো এখানে আমরা যদি সিপিএম আমাদের উপর থেকে দিই 0.047 ইন্টু স্টাইলের এসএমবি আমরা কনসিডার করলাম 8 এবং অ্যাভারেজ এফিসিয়েন্সি 70% কনসিডার করি, তাহলে আমাদের সিএম কস্টিং আসে 6.46
USD পার ডজন। তো একটা বিষয় লক্ষণীয় যে আমাদের ট্রেডিশনাল কস্টিং মেথড এবং এসএমবি বেস সিএম কস্টিং কিন্তু মোটামুটি আমরা একই ধরনের স্টাইল কনসিডার করেছি, বাট আমাদের এসএমবি বেস কস্টিংয়ে আমাদের কিন্তু সিএম কস্ট অনেক বেশি আসছে। তো এখানে একটা জিনিস আমরা কনসিডার করেছি, সেটা হচ্ছে এফিসিয়েন্সি। তো এফিসিয়েন্সি অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আমাদের ফ্যাক্টরির এফিসিয়েন্সি যদি আমরা ইমপ্রুভ করতে না পারি, তাহলে আমাদের ফ্যাক্টরির প্রফিট মার্জিন যেমন ইমপ্রুভ করা যাবে না, সেম হয়তো হচ্ছে আমাদের সিএম কস্টিংয়ে কিন্তু আমাদের কস্ট অনেক হাই দেখাবে, আমরা কিন্তু অর্ডারও পিক করতে পারবো না। এখন আমরা ট্রেডিশনাল সিএম কস্টিং এবং এসএমবি বেস সিএম কস্টিং এর কিছু কি কম্পারিজন নিয়ে আলোচনা করব। Comparison on based on historical CM and experience depends heavily on individual judgment. এটা আসলে ট্রেডিশনাল কস্টিং এর জন্য অনেক এক্সপিরিয়েন্স এবং অনেক হিস্ট্রিক্যাল ডাটার প্রয়োজন হয়, তাহলে কেবল একজন সিনিয়র সিএম নিয়ে বায়ের সাথে নেগোশিয়েট করতে পারে। এসএমবি বেস কস্টিং এর ক্ষেত্রে যেহেতু আই ডিপার্টমেন্ট থেকে এসএমবি করে দেওয়া হয়, সো এটা ইজিলি যে কেউ বায়ের সাথে নেগোশিয়েট করতে পারবে। কম্পারিজন টু হচ্ছে ডিফিকাল্ট টু জাস্টিফাই টু বায়ার্স। অনেক সময় বায়ার যদি বলে যেটা সিএম অনেক হাই, তাহলে কিন্তু তাকে জাস্টিফাই করতে হবে যে না, আমাদের সিএমটা ঠিক আছে। তো ট্রেডিশনাল কস্টিংয়ে এটা অনেক ডিফিকাল্ট। বাট এসএমবি বেস কস্টিংয়ে যেহেতু আমাদের এসএমবি এবং অপারেশন ব্রেকডাউন থাকে, সো আমরা ইজিলি বায়ারের সাথে কিন্তু নেগোশিয়েট করতে পারি। তো বায়ার যদি চায় যে তাদের কিছু অপারেশন কমায় দিবে এবং আমাদের সে অনুযায়ী এসএমবি রিডিউস করে সিএমটা রিডিউস হবে, সেটা কিন্তু করা যায় এবং আমরা এগুলি করেছিও। 3 নাম্বার কম্পারিজন হচ্ছে লেস সুইটেবল ফর নিউ অ্যান্ড কমপ্লেক্স স্টাইল। আসলে ট্রেডিশনাল কস্টিংয়ে ভেরি ডিফিকাল্ট যদি আমাদের নতুন কোনো প্রোডাক্ট আসে বা কমপ্লেক্স স্টাইল আসে, এটা সিএম গেস করা। বাট এসএমবি বেস কস্টিংয়ে যেহেতু আমাদের এসএমবি ফিক্স থাকে, সো আমরা এসএমবি এর উপর ডিপেন্ড করে যে কোনো ক্যাটাগরি বা যে কোনো নিউ স্টাইল বা কমপ্লেক্স স্টাইলের ক্ষেত্রে সিএম নেগোশিয়েট করাটা সমস্যা হয় না। আমাদের 4 নাম্বার কম্পারিজন হচ্ছে ফাস্টার বাট লেস প্রিসাইজ। ট্রেডিশনাল কস্টিং অনেক সময় আমাদের প্রয়োজন হয় যখন হচ্ছে কুইক কোনো একটা ধারণা দেওয়া, সেই ক্ষেত্রে হচ্ছে ট্রেডিশনাল কস্টিং দেওয়া অনেক ফাস্টার কিছু রেসপন্স কাস্টমারকে দেওয়া যায়, বাট এটা কিন্তু একুরেট হয় না মোটামুটি একটা ধারণা দেওয়া। এসএমবি বেস কস্টিং এর ক্ষেত্রে একটু সময় লাগে, কারণ আমাদের অপারেশনগুলো অ্যানালাইসিস করে এসএমবিটা ফিক্স করে দেন হচ্ছে আমরা বায়ের সাথে নেগোশিয়েট করি। 5 নাম্বার কম্পারিজন হচ্ছে ডাইরেক্ট কম্পারিজন অফ প্রি অ্যান্ড পোস্ট কস্টিং ডাটা ইজ ডিফিকাল্ট ডিউ টু ভেরিয়েশন ইন সুইং লাইন কনফিগারেশন, মেশিন অ্যালোকেশন অ্যান্ড ডেইলি লাইন ইউটিলাইজেশন। এখানে আমরা দেখি যে আমাদের অনেক ফ্যাক্টরিতেই প্রি এবং পোস্ট কস্টিংটা অ্যানালাইসিসটা চালু আছে। তো আমরা যদি ট্রেডিশনাল কস্টিং মেথডে যাই, তাহলে সেখানে প্রি এবং পোস্ট কস্টিংয়ে কিন্তু একটু ক্যালকুলেশন করা একটু ডিফিকাল্ট। কারণ হচ্ছে আমাদের 30 মেশিন ধরে যখন আমরা একটা অর্ডার কনফার্ম করি, সেটা কিন্তু লাইনে যাওয়ার পর অনেক সময় মেশিন সংখ্যা কম বেশি হয়, 25 মেশিন হয়, 35 মেশিন হয়, অপারেটরের উপর ডিপেন্ড করে, স্পেসের উপর ডিপেন্ড করে। তো এটা ডাইরেক্ট একটা কম্পারিজন তৈরি করা ভেরি ডিফিকাল্ট ট্রেডিশনাল সিএম কস্টিংয়ে। বাট আমরা যদি এসএমবি বেস কস্টিংয়ে যাই, আমরা প্রি এবং পোস্ট কস্টিংয়ে যেহেতু আমাদের এসএমবি সেম থাকে, সো পারফরমেন্সটা মেজার করা অনেকটা ইজি। সো থ্যাংক ইউ, দেখা হবে আবার নতুন কোনো টপিক নিয়ে।